আজ যারা একসঙ্গে কাজ করছে কাল তারাই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এনসিপি আর জামাত কেন এখন মুখোমুখি? আগে বিএনপি আর জামাত ছিল মুখোমুখি। বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না এমন সব মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কলামিস্ট পিনাকি ভট্টাচার্য। গণমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক ভুল হয়েছে বিপ্লবী শক্তিগুলোর। তিনি উদাহরণস্বরূপ বলেন, প্রথম ভুল ছাত্রদের। ছাত্ররা নিজেদের শক্তিকে সংযত করতে পারেনি। বিপ্লবের সাথে ন্যূনতম যাদের সম্পর্ক নেই তাদের দিয়ে সরকার তৈরি হয়েছে। জীবনেও রাজনীতি করা অনেকেই এ সময় রাজনীতিবিদ সেজেছে বলেও মন্তব্য করেছেন তিনি। আর এই সবকিছুর দায়ভারই ছাত্রদের, কেননা ছাত্ররাই সরকার গঠন করেছে। দ্বিতীয় ভুল সেনাপ্রধানের। পিনাকি বলেন, সেনাপ্রধান জুলাই আগস্ট বিপ্লবে সামরিক বাহিনী ব্যবহার করে বিপ্লব দমনের চেষ্টা করেছিল, কিন্তু এখন নিজের চাকরির নিশ্চয়তা দিতে কখনো খালেদা জিয়া কখনো বা বিএনপির সাথে আঁতাত গড়ে তোলার চেষ্টায় রয়েছে। তবে সে ভুলে গেছে বাংলাদেশের সাধারণ মানুষ অর্থাৎ সিভিল ভয়েস আসলে কারা। তৃতীয়ত জামাতের ভুল উল্লেখ করে পিনাকি বলেন, জামাত ইসলাম কি করবে এটা ওরা নিজেরাও বুঝে উঠতে পারছে না। কখনো এরা রোজার আগে নির্বাচন চায়, কখনো আবার সন্তোষ শর্মাকে সভাতে আনে, কখনো আবার সংস্কারের পরে নির্বাচন চায়, কিন্তু স্পষ্টত জামাত কি চায় তারা নিজেরাও জানে না। কিন্তু জাতীয় সঙ্গীত আর গোলাম আজমের বাংলায় স্লোগানের পেছনে আসলে বামপন্থী একটি দল কাজ করেছে এনসিপির মিছিলে ঢুকে। কিন্তু এর প্রতিক্রিয়ায় মাহফুজ আলম আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলা শুরু করে। এমনকি এনসিপিও ভুল করেছে ইন্ডিয়ার মতো ন্যারেটিভে জামাতের সমালোচনা করে, যেই ভুল বিএনপিও করেছিল। তিনি বলেন, এনসিপি এবার রয়ের খপ্পরে পড়েছে, কিন্তু তারা সেটি বুঝতে পারছে না। এই দলটি আর উঠে দাঁড়াতেও পারবে না বলে পিনাকি মনে করেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।